রংপুরে 10 তলা ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় রংপুর মেডিকেলের শিক্ষার্থী শাহরিয়ার সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারের প্রতিবাদে সোয়া 2 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মেডিকেলের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। এতে রংপুরের সাথে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানায়, তথ্য দেওয়ার জন্য ডিবি অফিসে গেলে শাহরিয়ার সাকিনকে আটক করা হয়। পরে তার নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মহানগর গোয়েন্দা পুলিশ কোনো যাচাই বাছাই ছাড়াই শাহরিয়ার সাকিনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সাকিনকে ছেড়ে দিতে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাত 9:45টার দিকে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। সোমবার নগরীর ডেন্টাল রোডে নর্থ ভিউ হোটেলের 10 তলার ছাদ থেকে পড়ে মারা যায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে মামলা করে তার বাবা নজরুল ইসলাম। সেখানে সাকিনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। আমি ডিবি অফিসে গেছিলাম। কালকে আপনি গেছিলেন? না, কালকে না, আজকে। কখন গেছিলেন? আজকে দুপুরে 12টা থেকে। 12টার দিকে গেছিলেন। ওই যে আসলে এই শিক্ষার্থী যে মারা গেছে তার সাথে আপনার সম্পর্ক কি ছিল? ওই আমার স্টুডেন্ট ছিল, ওরা ব্যাচে পড়তো, 4 জন একসাথে ব্যাচে পড়তো। যখন বোঝা শুরু করলাম এবং জানলাম যে আমাকে পছন্দ করতেছে, তখন আমি আর কোনো ধরনের যোগাযোগ নিয়ে ব্লক করে রাখছিলাম। আপনি কি এর সাথে জড়িত কিনা? কোনোভাবেই না। আইন অনুযায়ী যেটা আসবে আমরা সেটা মেনে নিব, কিন্তু এখানে ইনজাস্টিস হচ্ছিল, আমাদের মনে হচ্ছে এখানে ইনজাস্টিস হচ্ছিল। দ্যাটস ওয়াই আমরা তাদের সাথে কথা বলছি।